ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলার লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরিজ। স্বাধীনতা দিবসে রাজ্যে জঙ্গি গ্রেফতার। আইএসআই যোগ সন্দেহে জালে 3 পাক জঙ্গি। পাক গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করত 3 জঙ্গি দিনহাটার সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের জেরায় মিলতে পারে আরও তথ্য। দিনহাটার পর বাদুড়িয়া, পাক জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাংলার বাদুড়িয়ার যুবক। ধৃত বছর 25-এর আশরাফুল মালিক। রাজ্য পুলিশ ও এসটিএফ এর যৌথ উদ্যোগে গ্রেফতার। অনলাইনে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ধৃতের। টুলু মণ্ডল কাণ্ডে নজরে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন। সাইকেলের ফ্ল্যাটে তল্লাশি বীরভূম পুলিশের। টুলুর সঙ্গে সাইকেলের যোগ অনুমান পুলিশের। টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বাড়িতেও তল্লাশি। টুলুর ডিসিআর জালিয়াতি কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মী। ঋতব্রত পন্থীদের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে কুণাল। দু নৌকায় পা কুণালের। জল্পনা তুঙ্গে। রাস্তা দিয়ে ফিরছিলাম, অনুষ্ঠান হচ্ছে তাই গিয়েছি। সাফাই কুণালের। সরাসরি বার্তা দিতে আসা বললেন ঋতব্রত। কুণালকে পথচারী বলেও কটাক্ষ। পুলিশের ওপর হামলা, তোলাবাজি, গুন্ডামির অভিযোগে গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ। ইকো পার্ক থেকে গ্রেফতার। থানা থেকে বের হতেই ডিম থেরাপি, চোর চোর স্লোগান। পুলিশের সামনে ধৃত তৃণমূল নেতাকে মার বিজেপি কর্মীদের। ৮০তম স্বাধীনতা দিবস। গোটা দেশ মেতেছে উৎসবে। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর। স্বাধীনতার পর লালকেল্লায় প্রথমবার বাজল বন্দে মাতরম। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বিকশিত ভারতের কথা বললেন মোদী। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে এআই সামিট। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর। বলেন যুব সমাজের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াবে এআই। এআই সেক্টরে নেতৃত্ব দিতে 1 বছরের মধ্যে 1 কোটি যুবক যুবতীকে প্রশিক্ষণ। জঙ্গলের মাওবাদীদের থেকে দিমাগি নকশালরা বিপজ্জনক। লাল কেল্লার ভাষণে প্রধানমন্ত্রীর মুখে নকশাল প্রসঙ্গ। অস্ত্রধারী নকশালরা নির্মূল, বিবেকের নির্বোধ নকশালরা এখনো সক্রিয়। মোদীর ভাষণে অতিবাম খোঁচা। নকশাল এলাকায় আজ উন্নয়নের বাতাস বলেও মন্তব্য। স্বাধীনতা দিবসে বিকশিত ভারতের লক্ষ্য বাঁধলেন প্রধানমন্ত্রী। 7 শক্তিতে ভর করে বিকশিত ভারতের ডাক। দেশের যুব সমাজ বিকশিত ভারতের মূল ভিত্তি। কান্ডারি হয়ে থাকবে শক্তির সপ্তধারা। লালকেল্লায় যুব শক্তির উদ্দেশ্যে বার্তা মোদীর। ৮০তম স্বাধীনতা দিবস। রাজ্যের বিজেপি সরকারের প্রথমবার স্বাধীনতা দিবস পালন। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান। ধুতি পাঞ্জাবিতে নতুন সাজে মুখ্যমন্ত্রী। বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রী। রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রাখতেও আহ্বান। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, আইন শৃঙ্খলা সুদৃঢ় করাই লক্ষ্য বলেও জানালেন। স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে শ্যামাপ্রসাদের ট্যাবলো। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে কুচকাওয়াজে ট্যাবলো। শোনা গেল শ্যামাপ্রসাদের ভাষ্য। 14 আইপিএসকে মুখ্যমন্ত্রীর সম্মান। অসামান্য ও প্রশংসনীয় অবদানে পদক দিয়ে সম্মান মুখ্যমন্ত্রীর। গ্রেফতার আরও 3 পাক জঙ্গি। সন্দেহভাজনদের সঙ্গে যোগ আইএসআই এজেন্টের। পাকিস্তানের সিম কার্ড পাচার করত জঙ্গিরা। খবর এসটিএফ সূত্রে। পাক জঙ্গি যোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার আরও একজন। ধৃত উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। সূত্র মিলেছিল জঙ্গি রানা রউফের নোটবুক থেকে। আর সেই সূত্র ধরেই বেঙ্গল এসটিএফ এর জালে একের পর এক জঙ্গি। কোচবিহার থেকে গ্রেফতার নূর নাসিরউদ্দিন, রাশিদুল হক এবং সফিকুল ইসলাম। এর মধ্যে নূর ও রাশিদুলের বাড়ি যথাক্রমে কোচবিহারের বলরামপুর ও সাহেবগঞ্জে। অপর ধৃত সফিকুল থাকত উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। সূত্রের খবর, গোয়ালপুকুরের দেওনা এলাকার বাসিন্দা সফিকুল আদতে বাংলাদেশি। সে থাকত শ্বশুর বাড়িতে। বছর 2 আগে স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিল। কোনো খরচ খরচাও দিত না। ফেরিওয়ালার কাজ করত বলে জানিয়েছে ধৃত সফিকুলের স্ত্রী। কালকে রাতে পুলিশ আসছিল বাড়িতে? কি কি হলো? স্বামীকে নিয়ে আসছিল? হ্যাঁ, আমার স্বামীকে কি কি হয়েছে কালকে রাতে? রাতে আসছিল, নিয়ে দেখাই সাইন টাইন করে নিয়ে গেল। স্বামীকে নিয়ে গেল। বলছি আপনার স্বামীকে যে পাকিস্তানে কিছু তথ্য পাচারের জন্য গ্রেফতার করা হয়েছে, এটা শুনছেন? এটা না শুনে। এমনি আপনার স্বামী কি কাজ করতো? আমার স্বামী তো টোটো চালাচ্ছিল। আচ্ছা। তারপরে ওই যে ছোট মোটো কাপড় চাপড়ের ব্যবসা করছিল। আচ্ছা। ওই নিজের পেট নিজে পালছিল। আমাকে 1 টাকাও খরচা দেয় না। দিচ্ছিল না আপনাকে? না না, আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই।
ইতিমধ্যে ধৃত পাক জঙ্গি রানা রাউফের নোটবুক থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের মতো দেশের ফোন নাম্বার পাওয়া গিয়েছিল। সেই সময় এই তিনজনের কথা উঠে আসে। শুরু হয় তাদের চিহ্নিত করার প্রক্রিয়া। শেষ পর্যন্ত চিহ্নিত করার পর অবশেষে গ্রেফতার। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ ছিল। ভারতীয় সিম তুলে বাংলাদেশে পাঠাতো তারা। বাংলাদেশ থেকে ওইসব সিম কার্ড চলে যেত পাকিস্তান। তারা জাল নোট কারবারের সঙ্গেও যুক্ত ছিল। এদিকে এরই মধ্যে বেঙ্গালুরু থেকে গত মঙ্গলবার আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আশরাফুল মল্লিক বাদুরিয়ার বাসিন্দা। সূত্রের খবর, পাক জঙ্গি সংগঠনের সঙ্গে অনলাইনে জঙ্গি কার্যকলাপ চালাতো আশরাফুল। ভারতীয় বায়ুসেনা ঢোকার জন্য পরীক্ষা দিয়েছিল বলেও ধৃত আশরাফুলের পরিবার সূত্রে খবর। শুনেছি যে ও টাটা কোম্পানিতে ফোনে এসে তোমার ছেলের এনআই ধরে নিয়ে গেছে। তারপর থেকে থানা ফোন করলো যে তোমার ছেলে গ্রেফতার হয়েছে। কোন থানা থেকে ফোন করেছিল? ওই বেঙ্গলার থানা। বেঙ্গালোরে ওখানে সিকিউরিটি কাজ করতো। কতদিন আগে গিয়েছিল? গিয়েছিল আগে প্রথম গেছিল 1 বছর। হ্যাঁ। প্রথম গেছিল 1 বছর, তারপরে ওখান থেকে ফিরে এসে 1 বছর পড়াশোনা করে এসে এমনি এখানে চাকরি বাকরি ছিল না বলে আবারও সিকিউরিটি কাজে আবার চলে গেল। আচ্ছা আচ্ছা। গিয়ে মানে 2 মাস পরে বাড়ি আসবে বলে তারপরে এই ঘটনা ঘটে। মানে কি ঘটনাটা কি আমরা শুনেছেন? এখন শুনতে পাচ্ছি যে ওর পুলিশ ওখান থেকে তুলে নিয়ে গেছে। আর এতেই আশঙ্কা বাড়ছে তদন্তকারীদের। উল্লেখ্য, রানার গ্রেফতারির পর উঠে এসেছিল সেনা ও রেলের ওপর নজরদারির কথা। প্রশ্ন উঠছে, নজরদারি চালানোর জন্যই সেনায় চাকরি নিতে চেয়েছিল আশরাফুল। এ তো প্রতিদিনই জঙ্গিদের নেতা জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, এবং ভারতবর্ষের ভালো তারা চায় না। ধৃতদের জেরা করে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। নিউজ টাইম। দিমাগি নকশালদের আইসোলেট করার ডাক। স্বাধীনতা দিবসে লালকিল্লার ভাষণে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে আগামী 1 বছরে দেশের 1 কোটি যুবককে প্রশিক্ষণের ঘোষণা প্রধানমন্ত্রীর ভাবনায় দেশের ক্রীড়া ক্ষেত্রেও। গ্রামে গ্রামে ঘুরে 5 থেকে 15 বছর বয়সী প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যের কথা জানানোর পাশাপাশি 2036-এ অলিম্পিক আয়োজক হওয়ার দৌড়ে ভারত জানালেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে স্বাধীনতার 100 বছরে দেশকে বিকশিত করার লক্ষ্যমাত্রা স্থির করে সংসদে দাঁড়িয়ে নকশালবাদ বা মাওবাদকে খতমের ঘোষণা করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে অভিযানের গতি বেড়েছে। খতম হয়েছে বহু মাওবাদী। আত্মসমর্পণ করে জীবনের মূল স্রোতেও ফিরেছেন অনেকেই। শনিবার লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও শোনা গেল জঙ্গলে আত্মগোপনকারী মাওবাদীদের খতমের কথা। কিন্তু অস্ত্রধারী নকশালপন্থী খতম হলেও উদ্বেগ বাড়াচ্ছে মাওবাদী মনোভাবাপন্ন চিন্তাবিদরা। নকশালপন্থী বা মাওবাদী চিন্তাবিদের দিমাগি নকশাল হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী। ডাক দিলেন সমাজ থেকে তাদের বিচ্ছিন্ন করার। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। শনিবার দেশ জুড়ে 80তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আড়ম্বরপূর্ণ আয়োজন হয়েছিল রাজধানী দিল্লিতেও। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন আধুনিক প্রজন্মের কথা। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিষয়ে আগামী 1 বছরে দেশের 1 কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
हमने पिछले दिनों एआई इंपैक्ट समिट किया था। एआई का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं, हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे, ताकि हमारा देश का नौजवान एआई की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य है। প্রধানমন্ত্রী শনিবারের বক্তব্যে উঠে এসেছে দেশের ক্রীড়াক্ষেত্রের প্রসঙ্গ। ক্রীড়াক্ষেত্রে ভারতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করেছে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। नौजवानों के लिए पूरा नया क्षेत्र, खिलाड़ी न बन सके तो उसकी सपोर्ट सिस्टम में भी बहुत बड़ा क्षेत्र खुल रहा है। स्पोर्ट की दुनिया में भारत का प्रदर्शन बेहतर होता रहा है और हम 2036 में ओलंपिक के मजबूत दावेदार बनकर के आगे बढ़ रहे हैं और 2030 में कॉमनवेल्थ गेम्स को भारत होस्ट करने वाला है। 2047 স্বাধীনতার 100 বছর। প্রধানমন্ত্রী শনিবারের বক্তৃতায় সেই প্রসঙ্গ উঠেছে। বলেন লক্ষ্য বিকশিত ভারতী। आने वाले 5-7 साल में जो पिछले 5-7 दशक में नहीं हुआ, वो सप्तधारा के सामर्थ्य से, शक्ति से हम देश को नई ऊंचाई, नई गति देंगे और नए लक्ष्यों को पार करने वाला सामर्थ्य देंगे। और इसके साथ साथ देश की युवा शक्ति का सामर्थ्य का भरपूर राष्ट्र निर्माण में उपयोग होगा, उनकी शक्ति जोड़ी जाएगी। স্বাধীনতা দিবস উদযাপনে শনিবার লালকেল্লায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ মন্ত্রিসভার সদস্যরা। সেখানেই একের পর এক অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজ টাইম। সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই, ৮০তম স্বাধীনতা দিবসে রেড রোড থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পশ্চিমবঙ্গকে ভারত সেরা করে তোলার সংকল্প নিলেন এই বাংলা শ্যামাপ্রসাদ ও প্রণবানন্দের। রেড রোড থেকে সংকীর্ণতা সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে দেশের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে রেড রোড থেকে এমনই বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে রাজ্যের সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন ২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন তখনই সম্ভব হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়া যাবে। ২০৪৭ সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। রাজ্যে পালাবদলের আগে ব্রাত্যই ছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবছর মহাসমারোহে পালিত হচ্ছে তাঁর জন্মবার্ষিকী। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ভারত কেশরীকে স্মরণ করলেন শুভেন্দু অধিকারী। উঠে এলো প্রণবানন্দ মহারাজের প্রসঙ্গ। ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ ও প্রণবানন্দের যৌথ প্রতিষ্ঠায় পশ্চিমবঙ্গ ভারত ভুক্তির অগ্রাধিকার পেয়েছিল বলে দাবি করেছেন। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ ১৯৪৭ সালের ২০ জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারত ভক্তি কার্যত হয়েছিল। রেড রোডে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তার সরকারের লক্ষ্যের কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, সুরক্ষা এবং আইন শৃঙ্খলা মজবুত করাই তাঁর প্রধান লক্ষ্য। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই।
এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে নারী শক্তির প্রতি জোর দিল শুভেন্দু অধিকারী সরকার। প্রথমবার কোনো মহিলা পুলিশ অফিসার প্যারেড কমান্ড করলেন। সেকেন্ড ইন কমান্ডও ছিলেন একজন মহিলা। এছাড়া দময়ন্তী সেন সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিকদের পদক দিয়ে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। নিউজ টাইম। স্বাধীনতা দিবসের ঋতব্রতপন্থীদের অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতি ঘিরে ছড়ালো চাঞ্চল্য। দু নৌকায় পা দিয়ে চলছেন কুণাল, উঠল জল্পনা। যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন বেলেঘাটার মমতাপন্থী বিধায়ক। মেট্রোপলিটন ভবনে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর স্বাধীনতা দিবস অনুষ্ঠান চলছিল। ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, বিপ্লব মিত্ররা। হঠাৎ সেখানে উপস্থিত হলেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। তবে কি মমতাপন্থী শিবিরে ফাটল আরও বাড়ল? ছড়ালো চাঞ্চল্য। মেট্রোপলিটনের অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুণাল। সংক্ষিপ্ত ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক হয়ে লড়াইয়ের বার্তাও দেন, যে বার্তাও অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। ওই অনুষ্ঠান থেকেই বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের গ্রেপ্তারির দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও করেন কুণাল। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। মেট্রোপলিটন অনুষ্ঠানের আগে কুণাল উপস্থিত ছিলেন তপসিয়ায় তৃণমূল ভবনের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান করেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। এরপরই ছড়ায় জল্পনা। তাহলে কি কুণাল ঘোষ দু নৌকায় পা দিয়ে চলছেন? ওঠে প্রশ্ন। পরে তার ব্যাখ্যা দেন কুণাল ঘোষ। আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি মেট্রোপলিটন, তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওরা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো স্বাধীনতা দিবস ধরুন কোনো পথচারী তিনি যদি হেঁটে যান, তিনিও যদি এসে শ্রদ্ধা জানাতে চান, তাকেও নিশ্চিতভাবে স্বাগত। তো আমার শুধু বলার, এটা আমাদের মনে হয়, আমি সবার সঙ্গে আলোচনা করছিলাম, কারণ আমি রেড রোডে ছিলাম। তো এটা আলোচনা হচ্ছিল যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। কুণাল ঘোষের ব্যাখ্যার পরেও অনেকের কাছে রয়ে গেল অনেক প্রশ্ন। সত্যিই কি যাওয়ার পথে হঠাৎ করে নেমে গেলেন, নাকি ওই পথ দিয়ে ওই সময় ফেরাটাও পরিকল্পিতই? নিউজ টাইম। বীরভূমের পলাতক পাথর সম্রাট টুলু কাণ্ডের তদন্তে আরও সক্রিয় হলো পুলিশ। এবার গ্রেফতার করা হলো সিউড়ি মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী প্রবীর দাসকে। তল্লাশি চালানো হয় পাথর সম্রাটের শ্যালক এবং দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বাড়িতেও। কথায় বলে কান টানলে মাথা আসে। বীরভূমের পাথর সম্রাট টুলু কাণ্ডের তদন্তে জাল গোটাতে তৎপর পুলিশ। পলাতক পাথর সম্রাটের সঙ্গে যোগসূত্রের অনুমান করে এবার গ্রেফতার করা হলো সিউড়ির ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী প্রবীর দাসকে। তিনি দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। প্রায় 6 ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়। টুলুর বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি ডায়েরি উদ্ধার করেছিল পুলিশ। তাতে ধৃত প্রবীরের নাম ছিল বলে খবর। সেই সূত্র ধরেই গ্রেফতার বলে জানা গিয়েছে। শনিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত সরকারি কর্মীর কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি মোবাইল। এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেডক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি, কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। তৃণমূল এবং লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত,
সেই টাকা পয়সাগুলো কারা পেতো আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠেছে। এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরো কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসেছে। আপনাদের ইনভেস্টিগেশনটা চলছে। এনার ভূমিকা কি ছিল? তিনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তে উঠে আসবে। যদিও তার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রবীর দাসের আইনজীবী। ওনার কোনো পারমিশন নেই, পারমিশনটা দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকের নামে এবং সেকশন 25। উনি এখন 10 দিন ভাড়া নিয়ে বসে আছেন, উনি যা পাবেন এসব করে যাবেন। সামথিং হ্যাভ ডান, কিছু একটা আছে। আর ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। টুলুকাণ্ডের তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বাড়িতে হানা দেয় বীরভূম জেলা পুলিশ। টুলুর সঙ্গে দীর্ঘদিন সাইগালের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা। বিভিন্ন সময় আর্থিক লেনদেন হয়েছে। কেষ্টর প্রাক্তন দেহরক্ষীর বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তল্লাশি চালানো হয়েছে টুলুর শ্যালক মিন্টু শেখের বাড়িতেও। নিউজ টাইম। ছোটবেলা থেকে বাবা দাদুদের দেখেছে মাটির পুতুল করতে, আর তাঁতে অনুপ্রাণিত হয়ে মূর্তি তৈরিতে হাত পাকিয়েছিল কৃষ্ণনগরের সন্দীপ পাল। এবার 5 টাকার কয়েন এবং নোটে নেতাজি সুভাষচন্দ্র বসু ও ভারত মাতার আবক্ষ অবয়ব তৈরি করে তাক লাগালো নবম শ্রেণীর ছাত্র। প্রশংসিত হচ্ছে সন্দীপের শিল্পকর্ম। দেশের পাশাপাশি রাজ্য জুড়ে শনিবার পালিত হলো 80তম স্বাধীনতা দিবস। এমনই দিনে নিজের শিল্পকর্ম দিয়ে তাক লাগালো নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা সন্দীপ পাল। কৃষ্ণনগর মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত। সন্দীপের বাবা জ্যাঠা দাদুরা সবাই মৃৎশিল্পী। ছোটবেলা থেকে সে দেখেছে মাটির পুতুল তৈরি করতে, আর তাতে অনুপ্রাণিত হয়ে মাটির মূর্তি তৈরিতে হাত পাকিয়েছিল সে। 5 টাকার কয়েন এবং পুরনো নোটের ওপর ভারত মাতা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর 2 ইঞ্চি আবক্ষ অবয়ব মূর্তি তৈরি করে তাক লাগালো। এটা আমি দেখলাম যে একটা নতুন কিছু ভাবনা করতে হবে। সবসময় যে নেতাজি একটা পোর্ট্রেট করে দিলাম তা নয়, একটা ভারত মাতা অস্ত্র নিচ্ছে নেতাজির কাছ থেকে, এরকম একটা ভাবনা আমি করেছি। কেন এই ভাবনা তা নিয়ে মুখ খুলেছে নবম শ্রেণীর পড়ুয়া। আমাদের পরিবারে বংশ পরম্পরা হয়ে আসছে এই কাজটা, এবং আমার দাদুও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আমার জেঠুও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এদের দেখে আমার পাওয়ার ইচ্ছা আছে। আমাদের থেকে বয়সী বড় তারা এই সব কাজের মধ্যে যুক্ত হতে চাইছে না। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই কাজটা তারা করুক, কারণ এই কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎজোড়া বিখ্যাত। এই জিনিসটাকে ধরে রাখতে গেলে তাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে। স্বাধীনতা দিবসে যে শ্রদ্ধা জানাতে আমি এই নেতাজি মূর্তিটা করেছি। ভবিষ্যতে আর্ট নিয়ে আরো বড় পরিসরে কাজ করার স্বপ্ন রয়েছে কৃষ্ণনগরের ঘুরি পুতুলপট্টির বাসিন্দার। শিল্পের যে কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না, নতুন করে প্রমাণ করলো সন্দীপ। তার অভিনব শিল্পকর্মে শুধু কৃষ্ণনগরবাসী নন, মুগ্ধ শিল্পপ্রেমীরাও। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।